বাড়িতে যদি শুধুমাত্র 2 পিস মাছ থাকে তাহলে আমি বলবো সময় নষ্ট না করে এই রেসিপিটা বানিয়ে ফেলে। এটা গরম ভাতের সঙ্গে যা দুর্দান্ত লাগে খেতে, শুধুমাত্র এই একটা ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আজকের এই দারুণ টেস্টি ভর্তাটা হবে বাঁধাকপি দিয়ে। সেই জন্য আমি এখানে একটা ছোট সাইজের বাঁধাকপিকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কড়াইতে 1 গ্লাস মতো জল গরম করতে দিয়ে তাতে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার কেটে রাখা বাঁধাকপি দিয়ে উপর থেকে 2টো মাছ বসিয়ে দিলাম। এখানে আমি রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো। এবারে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে বাঁধাকপি আর মাছটাকে হাই হিটে সিদ্ধ করে নিতে হবে। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এবারে মাছের টুকরোগুলোকে আস্তে করে নামিয়ে নেব। এরপর বাঁধাকপিগুলোকে জল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এবারে এই বাঁধাকপি আর মাছের টুকরো দুটোকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপি ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সি জারে ঢেলে নেব। এবারে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে এই বাঁধাকপিটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। বাঁধাকপি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে ওটাকে সাইডে রেখে এবার 2টো মাছ যে সেদ্ধ করে রেখেছিলাম সেই মাছের টুকরোগুলো একটু ঠান্ডা হয়ে গেলেই একদম ভালোভাবে দেখে দেখে মাছের সমস্ত কাঁটাগুলোকে বেছে নিতে হবে। এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে একটা মাছের কাঁটা না থাকে। আর যেহেতু মাছগুলো সেদ্ধ করে নিয়েছি সেজন্য মাছের কাঁটা বাছতে কিন্তু কোনো প্রবলেম হবে না। সমস্ত মাছের কাঁটাগুলোকে সুন্দরভাবে ফেলে দিয়ে এবার এটাকে একটু সাইডে রেখে অন্যদিকে চলে যাব রান্নায়। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি 3-4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটাও গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, অবশ্যই ঝাল বুঝে। যে যেরকম ঝাল খাও সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। লঙ্কার সাথেই দিয়ে দিলাম প্রায় 6 থেকে 7 কোয়া রসুন। এবার লঙ্কা রসুন একসঙ্গে খুব ভালো করে লাল করে ভেজে নামিয়ে রাখতে হবে। এবারে কড়াইতে বাকি যে তেলটুকু আছে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখবে। এবারে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে যে মাছের কাঁটা বেছে রেখেছিলাম সেই মাছ এখানে দিয়ে দেবো। এবারে পেঁয়াজের সঙ্গে মাছটাকে খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু কোনো মশলা দেওয়া যাবে না, যেমন লবণ হলুদ কিচ্ছু দেওয়া যাবে না। প্রথমে আগে মাছটাকে তেলে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আর প্রথমেই কোনো মশলা দিয়ে দিলে কিন্তু নিচের থেকে লেগে যাবে, তখন মাছটা ভালোভাবে ভাজা হবে না। তো দেখো মাছ আমি এখানে কিন্তু প্রায় 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি যাতে করে মাছের এক ফোঁটাও কাঁচা গন্ধ না থাকে। মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প করে একটু গ্রেট করে নেওয়া আদা, হাফ চামচ মতো কালো জিরে, স্বাদ মতো লবণ হলুদ আর হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো। এবার এই শুকনো মশলাগুলো দেওয়ার পরে মাছটাকে কিন্তু আবারও 2-3 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম এখানে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও খানিকক্ষণ ভেজে নিয়ে এবার আগের থেকে যে বাঁধাকপি বেটে রেখেছিলাম সেই বাঁধাকপি বাটা এখানে দিয়ে দিলাম। সমস্ত বাঁধাকপি বাটা দিয়ে এবারে অনবরত নাড়াচাড়া করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। প্রথমের দিকে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে বাঁধাকপিটা রান্না করতে হবে, নাহলে কিন্তু বাঁধাকপি থেকে আরও সামান্য জল ছাড়তে শুরু করবে। বাঁধাকপি প্রায় 3-4 মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পরে এবার আগের থেকে যে শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে ভেজে রেখেছিলাম সেই ভাজা শুকনো লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এবার ম্যাশ করে নেওয়া রসুন আর লঙ্কা বাঁধাকপিতে দিয়ে দেবো। এবারে কিন্তু অনবরত নাড়তে হবে, হাত বন্ধ করলে একদমই চলবে না। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে কমিয়ে এই বাঁধাকপিটাকে একদম ভর্তার টেক্সচার চলে আসা অবধি কিন্তু এটাকে রান্না করে নিতে হবে, অনবরত হাতটাকে নাড়িয়ে চাড়িয়ে। নাড়তে নাড়তেই দেখবে বাঁধাকপি একদম কড়াই ছেড়ে দিচ্ছে আর এরকম ভর্তার মতো হয়ে আসছে। একবারেই শুকনো শুকনো হয়ে একটু শক্ত হয়ে যখন ভর্তার মতো হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের বাঁধাকপির ভর্তা একদম রেডি। এবারে এই বাঁধাকপির ভর্তাটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে। বিশ্বাস করে এটা দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপির ভর্তাটা থাকলে সঙ্গে আর কিচ্ছু লাগবে না। বাঁধাকপির ভর্তা বানিয়ে আমি তো লোভ সামলাতে পারছি না, সেজন্য 1 থালা গরম ভাত নিয়ে বাঁধাকপির ভর্তা আর ভর্তার উপরে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম গরম 1 প্লেট ভাত খেয়ে নিলাম। এই তোমাদেরকে বলছি এই শীতে অবশ্যই একবার অন্ততপক্ষে বাঁধাকপির ভর্তা এইভাবে বানিয়ে দেখবে। আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। সবাই খুব ভালো থেকো, টাটা।